নমস্কার। আজ পড়ব এই মহাবিশ্ব থেকে দুইজন কবির কবিতা। পড়ব ইরানি কবি বাকতাস আবদিনের কবিতা এবং পড়ব দামাস্কা সিরিয়ার কবি নিজার কাব্বানির কবিতা। পৃথিবীতে সব দেশে সব কালে কিছু কবি জন্মান যারা সরকার আর দেশকে সমার্থক মনে করেন এবং শাসকের ভাষাতেও কবিতা লেখেন। অপরদিকে কিছু কবি থেকে যান যারা প্রতিষ্ঠান বিরোধী কবি এবং যাদের কবিতায় জনমানসের পীড়িত মানুষের কণ্ঠ, ভাবনা, তাদের ক্ষোভ, বিদ্রূপ, শিল্প চেতনা তাদের কবিতার পংক্তিতে পংক্তিতে ধরা পড়ে। তেমন দুইজন কবির কবিতা হিজল জবায়েরের অনুবাদে পড়ছি। ইরানি কবি বাকতাস আবদিনের কবিতা বুলেটের তর্জমাকারী। ভাষা কি আর যুদ্ধের তর্জমাই বা কি? ব্যথা কি আর কি বা অনুবাদ অশ্রুর? বন্দুকের ঘোড়া থেকে সরাও তর্জনী, হে সৈনিক, হে বুলেটের তর্জমাকারী। তোমার কথাই বলছি, হে জঙ্গ, হে যুদ্ধ, হে সমর, সকল ভাষাকে রুদ্ধ করে দাও তুমি। তোমার বোমাগুলো বিস্ফোরিত হয় সকল ভাষার বিপরীতে, কেবল মানুষের ঘৃণার ভাষায়। তোমার বোমাগুলো বিস্ফোরিত হয় সকল ভাষার বিপরীতে, কেবলই মানুষের ঘৃণার ভাষায়। পড়ছি নিজার কাব্বানির কবিতা। জন্ম 1923, মৃত্যু 1998। দামাস্কা সিরিয়ার কবি। লিখছেন বৈরুত হে ভুবন মোহিনী। অনুবাদ হিজল জবায়েরের। খোদার নামে স্বীকার করছি, তোমার প্রতি ঈর্ষান্বিত ছিলাম আমরা, আর তোমার সৌন্দর্য আহত করত আমাদের। খোদার নামে স্বীকার করছি, তোমাকে পীড়ন করেছি আর কাঁদিয়েছি, নিজেদের হিংস্রতা চাপিয়েছি তোমার ওপর। ও বৈরুত, তোমাকে ছাড়া অপূর্ণ এই জগৎ আমাদের কাছে। অনুভব করেছি আমরা আজ আমাদের কতটা গভীরে গেঁথে যাওয়া তোমার শেকড়, আর কতটা জুলুম করেছি আমরা তোমার ওপর। তবু জাগো ধ্বংসস্তূপ থেকে, এপ্রিলের কাঠবাদাম ফুলের মতো নিজের দুঃখ ছাপিয়ে ওঠো। শোকের ক্ষত থেকেই তো বিপ্লবের জন্ম হয়, শোকের ক্ষত থেকেই তো বিপ্লবের জন্ম হয়। জাগো অরণ্যের সম্মানে, নদীর সম্মানে, জাগো মানুষের সম্মানে, হে বৈরুত। কবিদের আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। কবিদের জয় হোক, কবিতার জয় হোক, জয় হোক মানবিকতার।